নমস্কার বন্ধুরা, ভিএলই ফ্রেন্ড ডাব্লিউবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব পশ্চিমবঙ্গের দুই গুরুত্বপূর্ণ প্রকল্প কর্মসাথী ও শ্রমশ্রী প্রকল্প সম্পর্কে এবং কিভাবে আপনারা এই প্রকল্পগুলোতে নিজেদের নাম নথিভুক্ত করবেন তার সম্পূর্ণ পদ্ধতি ধাপে ধাপে দেখাবো। বিশেষ করে পশ্চিমবঙ্গের যে সকল শ্রমিক ভাই বোনেরা রাজ্যের বাইরে বা দেশের বাইরে কাজ করেন তাদের জন্য এই তথ্যগুলো খুবই জরুরি। প্রথমে আমরা কথা বলি কর্মসাথী প্রকল্প নিয়ে। ১. কর্মসাথী প্রকল্প কি? কর্মসাথী পোর্টালটি লঞ্চ করা হয়েছিল পরিযায়ী শ্রমিকদের জন্য, অর্থাৎ আমাদের রাজ্যের যে সকল শ্রমিক ভাইবোনেরা রাজ্যের বাইরে বা ভারতের বাইরে কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত, তারা যাতে নিজেদের নাম এই পোর্টালে তুলে রাখতে পারেন সেই উদ্দেশ্যেই এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। ২. কর্মসাথী পোর্টালে নাম নথিভুক্ত করার প্রক্রিয়া। এই পোর্টালে নাম নথিভুক্ত করাটা খুব জরুরি, কারণ শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য আগে কর্মসাথী প্রকল্পে আপনার নাম থাকা বাধ্যতামূলক। তো চলুন দেখে নিই অনলাইনে কিভাবে আপনারা আবেদন করবেন। ওয়েবসাইট। প্রথমে আপনাকে কর্মসাথী.wb.gov.in ওয়েবসাইটে যেতে হবে। সাইন আপ। ওয়েবসাইটে প্রবেশ করার পর সাইন আপ অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেন্ট সাইন আপ বেছে নিন। এখানে আপনার ফোন নাম্বার দিয়ে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করুন। আপনার ফোনে আসা ওটিপি বসিয়ে ভ্যালিডেট করুন। এরপর আপনার নাম, আধার নাম্বার এবং বাবা অথবা স্বামীর নাম লিখে সাইন আপ অপশানে ক্লিক করলেই প্রাথমিক রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। লগ ইন অ্যাজ। এবার লগ ইন অ্যাজ অপশন থেকে বেনিফিশিয়ারি নির্বাচন করুন। আপনার ইউজার আইডি বা ফোন নম্বর দিয়ে আবার জেনারেট ওটিপি করুন এবং ওটিপি দিয়ে লগ ইন করুন। ফর্ম পূরণ ১. রেজিস্টার ইয়রসেলফ। লগ ইন করার পর রেজিস্টার ইয়রসেলফ অপশনে ক্লিক করুন। এখানে আপনার নাম, ফোন নাম্বার, বাবা স্বামীর নাম অটোমেটিকভাবে দেখাবে। এরপর লিঙ্গ, ধর্ম, জাতি, জন্ম তারিখ ক্যালেন্ডার থেকে নির্বাচন করুন। যদি কোনো এমার্জেন্সি ফোন নাম্বার থাকে তা দিন। আধার নাম্বার যদি ভুল থাকে তা সংশোধন করতে পারবেন। আপনার রেশন কার্ডের ধরন এবং রেশন কার্ডের নাম্বার দিন। এরপর আপনার ভোটার কার্ডের নাম্বার বসান। স্থায়ী ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস। ড্রপডাউন থেকে আপনার জেলা, ডিস্ট্রিক্ট, মহকুমা, সাবডিভিশন, পৌরসভা বা ব্লক বা গ্রাম পঞ্চায়েতের নাম, পুলিশ স্টেশন নির্বাচন করুন। পিনকোড এবং আপনার গ্রাম বা পোস্ট অফিস ম্যানুয়ালি টাইপ করুন। সব তথ্য সঠিকভাবে পূরণ করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করুন। ফর্ম পূরণ ২. কাজের বিবরণ। এই ধাপে আপনাকে ৪টি বিকল্প ABCD থেকে আপনার বর্তমান কাজের পরিস্থিতি অনুযায়ী একটি বিকল্প বেছে নিতে হবে। যেমন যারা পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু ভারতের মধ্যে কাজ করেন তাদের জন্য এই অপশন। এরপর আপনি কোন রাজ্যে কাজ করেন তা নির্বাচন করুন এবং পুলিশ স্টেশনের নাম ম্যানুয়ালি টাইপ করুন। আপনার কাজের ধরন নির্বাচন করুন। যদি তালিকায় না থাকে আদার্স নির্বাচন করে কাজের ধরন উল্লেখ করুন। কতদিন ধরে কাজ করছেন তা উল্লেখ করুন। প্রতিদিন কত টাকা বেতন পান তা এখানে লিখুন, মাসিক নয় দৈনিক ভিত্তিতে। যারা নতুন কাজে যাবেন তারা এই ঘর ফাঁকা রাখতে পারেন। নিয়োগকর্তার তথ্য বা এমপ্লয়ার। আপনি যদি নিজে কাজ করেন তবে সেলফ নির্বাচন করুন। যদি কোনো এজেন্টের মাধ্যমে কাজ করেন তাহলে এজেন্টের নাম, ফোন নাম্বার এবং ঠিকানা দিন। যদি অন্য কোনো সংস্থা বা বন্ধুর মাধ্যমে কাজ করেন তাদের নাম দিন। মনে রাখবেন, এজেন্ট এবং নিয়োগকর্তা বা এমপ্লয়ার কিন্তু এক নয়। এজেন্ট হলেন যিনি আপনাকে কাজ পেতে সাহায্য করেছেন, আর এমপ্লয়ার হলেন সেই কোম্পানি বা ব্যক্তি যেখানে আপনি কাজ করছেন। নিয়োগকর্তার নাম, ফোন নাম্বার এবং ঠিকানা এখানে দিতে হবে। সবকিছু পূরণ করে সেভ নেক্সট করুন। ঘোষণা, আই হেয়ার বাই ডিক্লেয়ার অপশনে টিকমার্ক দিন। জেনারেট অ্যান্ড সেভ প্রফেশনাল রেজিস্ট্রেশন নাম্বার অপশনে ক্লিক করুন। আপনার একটি MWIN নাম্বার জেনারেট হবে। এটি কোথাও লিখে রাখুন বা কপি করে রাখুন। এরপর নেক্সট অপশনে ক্লিক করুন। ব্যাংকের তথ্য, আপনার ব্যাংক নির্বাচন করুন। ব্রাঞ্চের নাম সিলেক্ট করলে IFSC কোড স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। আপনার অ্যাকাউন্ট নাম্বার বসান। নমিনির তথ্য, নমিনির নাম, আপনার সাথে তার সম্পর্ক, নমিনির আধার কার্ডের নাম্বার এবং ফোন নাম্বার দিন। সেভ অ্যান্ড নেক্সট করুন। পারিবারিক তথ্য, ঐচ্ছিক। আপনার পরিবার আছে কিনা ইয়েস অথবা নোতে উত্তর দিন। যদি ইয়েস হয় তাহলে পরিবারের সদস্যের নাম, লিঙ্গ, বয়স এবং আধার নাম্বার যোগ করুন। আরও সদস্য যোগ করতে অ্যাড অপশন ব্যবহার করুন। সেভ অ্যান্ড নেক্সট করুন। ডকুমেন্ট আপলোড। এখানে আপনাকে আপনার ছবি, আধার কার্ড, ব্যাংকের পাসবুক, অ্যাপ্লিকেশন ফর্ম, ভোটার কার্ড আপলোড করতে হবে। পাসপোর্ট সবার জন্য বাধ্যতামূলক নয়, আপনি চাইলে এটি বাদ দিতে পারেন।
অ্যাপ্লিকেশন ফর্ম বলতে বোঝানো হয়েছে আপনি অনলাইনে যে ফর্মটি পূরণ করেছেন সেটির একটি হাতে লেখা বা পূরণ করা ফর্ম আপলোড করতে হবে। সব ডকুমেন্টসের ফাইল সাইজ 500 কেবির নিচে হতে হবে। সব ডকুমেন্টস আপলোড করে প্রিভিউ অপশনে ক্লিক করুন এবং তারপর সাবমিট করুন। আবেদন জমা দেওয়ার পর ফর্ম সাবমিট হয়ে গেলে আপনারা আবার মেইন ড্যাশবোর্ডে ফিরে আসুন। প্রিন্ট সার্টিফিকেট অপশনে ক্লিক করে ভিউ সার্টিফিকেট অপশন থেকে আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখে নিতে পারবেন, যেখানে আপনার MWIN নাম্বারটি লেখা থাকবে। প্রিন্ট কার্ড অপশনে ক্লিক করে ভিউ কার্ড থেকে একটি কার্ড দেখতে পাবেন, যদিও সঙ্গে সঙ্গে এটি নাও দেখাতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, অনলাইনে আবেদন করার পর আপনার এই ফর্ম বা কোনো কাগজপত্র ব্লক অফিস বা পঞ্চায়েতে জমা দেওয়ার দরকার নেই। আপনাকে মাঝে মাঝে লগ করে আপনার আবেদনের স্ট্যাটাস পরীক্ষা করতে হবে। যদিও ম্যানুয়াল ফর্মও পাওয়া যায়, তবে অনলাইনে আবেদন করাই বেশি সুবিধাজনক। এবার আমরা জেনে নেব শ্রমশ্রী প্রকল্প সম্পর্কে। 3. শ্রমশ্রী প্রকল্প কী এবং কিভাবে আবেদন করবেন? শ্রমশ্রী প্রকল্প ঘোষণা করা হয়েছে সেই সকল পরিযায়ী শ্রমিকদের জন্য যারা কোনো না কোনোভাবে কাজ হারিয়ে নিজেদের রাজ্যে ফিরে এসেছেন এবং কাজ পাচ্ছেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন, এরকম শ্রমিকদের প্রতি মাসে 5,000 টাকা করে 1 বছর ধরে দেওয়া হবে, অর্থাৎ মোট 60,000 টাকা। শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য আপনার কর্মসাথী প্রকল্পে নাম নথিভুক্ত থাকা আবশ্যক। কর্মসাথী প্রকল্পে সফলভাবে নথিভুক্ত হওয়ার পরই আপনি শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন। শ্রমশ্রী মোবাইল অ্যাপও আছে, যা আপনারা কর্মসাথী পোর্টাল থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনেও অ্যাপটির লিঙ্ক দেওয়া থাকবে। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কর্মসাথী ও শ্রমশ্রী প্রকল্পের আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন। এই তথ্যগুলি আপনাদের উপকারে আসবে বলে আশা করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।